আপনাদেরকে বলি, পরিষ্কারভাবে বলতে চাইছি, বিশেষ করে আমার গোটা চোপড়া ব্লকের উপভোক্তারা যারা টাকা পাচ্ছেন এবং দাসপাড়া ও ঘিন্ডিগা বিশেষ করে সেই চোরেদের বিশেষ করে যারা সারা জীবন চুরি করে খেয়েছিল আর এলাকার মানুষকে যেদিনকে এই বাংলার বাড়ি বাংলার আবাস যোজনার যেদিনকে হিয়ারিং হচ্ছিল যারা করতে দেয়নি, এই উপভোক্তারা প্রত্যেকটা উপভোক্তা তার বাড়িতে বাড়িতে গিয়ে যাতে বলে আপনি তো আপনাকে হিয়ারিংটা করতে দেননি, সার্ভেটা করতে দেননি। আজকে এই সার্ভেও করাইছে আমাদের সরকার, রাত্রে হোক আর দিনে হোক আপনাদেরকে উপেক্ষা করে। আর এই দেখেন আমি টাকাও পেয়েছি, এই কথাটা যাতে এলাকার সেই চোর জমিদারদের বিশেষ করে চোরেদেরকে যাতে বলতে পারে যারা বলেছিল এরা টাকা দিতে পারবে না, এরা হবে না, কোনো কিছু করবে না, খালি লোক ভাওতাও যাচ্ছে। বিশেষ করে কয়েকদিন আগেও 1 টাকা যেদিনকে ছেড়েছিল প্রমাণস্বরূপ, সেদিনকেও যারা উল্টাপুল্টি বলেছিল, আমি অনুরোধ করব প্রত্যেকটি উপভোক্তাকে এই কংগ্রেস সিপিএম এর বন্ধুদের কাছে গিয়ে কানের কাছে গিয়ে বলার যে আমার কিন্তু 60,000 টাকা ঢুকেছে, প্রথম কিস্তি এবং পরের কিস্তি পাবো, এই কথাটা যাতে বলে। যদি বলে তাহলে আমি এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের অভিভাবিকা, তিনি মনে হয় নিশ্চিত কথাও হলে কিছুটা হলেও শান্তি পাবে। যারা বেঈমানরা বেঈমানি করেছে এদেরকে জবাব দিয়েছে, মানুষ যাতে জবাব দেয়, কানের কাছে গিয়ে বলে আমি কিন্তু 60,000 পেয়েছি, এই কথাটা যাতে মানুষ বলে, এইটুকু অনুরোধ থাকবে। এবার আমরা টোটালি আমাদের প্রায় 3500-300 মতো বা 350 কিছু আগে পেয়ে গেছে, এবার মোটামুটি 3000 আরও লোক ঘর পাবে। আপনি একবার চিন্তা করে দেখুন, 3000 লোককে ঘর দেওয়া, তার মানে যদি আমার 10টা পরিবারের মধ্যে 10টা লোকের মধ্যে একটা পায়, তাহলে প্রত্যেকটা পরিবার একটা করে ঘর পেল। আমাদের এখানে ম্যাক্সিমাম 25,000 লোক আছে, 25,000 লোকের মধ্যে যদি 3000 হয় ভাই, তাহলে 8টা করে ঘর পড়ে, 8টা ঘরের এগেনস্টে একটা ঘর হয়ে যাচ্ছে, 8টা লোকের এগেনস্টে একটা ঘর হচ্ছে। এটা চারটিখানি কথা নয়, পাড়ায় পাড়ায় টলাই করবেন। আমাদের খুব কষ্ট হচ্ছে, কয়েকটা বুথ আমরা করাতে দেয়নি সেই সময় কংগ্রেস আর সিপিএমরা, এক টেপাগা আর এক হচ্ছে বাউরিগঞ্জ। আমি চেষ্টা করছি তাদেরকেও বিচলিত হওয়ার কোনো কথা নেই, আমি আপনাদের সঙ্গে রয়েছি, আমাদের দল রয়েছে, বিশেষ করে আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিভাবিকা আছেন এবং আমাদের সকলের সেরা আমাদের বিধায়ক সাহেব রয়েছেন হামিদুর রহমান সাহেব, তিনার সঙ্গে কথা বলে সেই সমস্ত বুথগুলোর থেকে ভালো করে যাতে আরও কিছু করে দেওয়া যায়, কারণ সেই দিনকে সেই বেঈমানদের বজ্জাতদের জন্য তারা বঞ্চিত, সেই বঞ্চিতরা যাতে আর মানুষ না হয়।